শুরু করছি। দেখো জবা ফুটেছে, আরও কত কি। শুভ সকাল বন্ধুরা, সমস্ত আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে ভিডিওর বিষয়বস্তুটা কি তোমরা চলো নিজেরাই দেখে নেবে। তো সকালে সকালে ছাদে চলে এসেছি, ফুল তুলে নেব। আর আজকে অনেক ফুল ফুটেছে, মানে লাল জবা, গোলাপি জবা, আরও অনেক রকমের ফুল ফুটেছে। ছাদ বাগানটা সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমি এখন ফুল তুলে নিচ্ছি। আর ফুল তুলে নেওয়ার পর আমি পুজোটাও সেরে নেব। আর তারপর কি করছি চলো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো গোপুসোনাকে একটা পাতলা সুতোর জামা পরিয়ে দিয়েছি, কারণ আজকে প্রচণ্ড রোদ গরম। আজকের তারিখটা হলো 25শে বৈশাখ। 25শে বৈশাখ দিনটা আমার কাছে স্পেশাল দিন, কারণ এই দিনটাই হলো আমার বিবাহবার্ষিকী। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো বিবাহবার্ষিকী পালন আমি কিভাবে করলাম। তো আজকে রান্না বান্না একটু স্পেশাল করতে চাইছি, ওই জন্য হবে আজকে বিরিয়ানি। তবে হ্যাঁ, বিরিয়ানিটা আজকে একদমই ভেজ নিরামিষ, মানে ভেজ বিরিয়ানি বলতে পারো। তো বৈশাখ মাসের চিকেনটা আমি খেতে চাই না, ওই জন্য এখানে হবে সয়াবিন আর আলু আর পনির, এই সমস্ত কিছু দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। ওই জন্য ওখানে বিরিয়ানি আলু সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে সয়াবিন ভেজাতে দিয়েছি, পনিরের টুকরো করে রেখে দিয়েছি, আর দুধের মধ্যে কেশর ভিজাতে দিলাম। আর এদিকে জল গরম করতে দিয়েছি, জলের মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর তারপর এই যে দেখো, এই যে চাল, এই চালটা এখন বেশ জল ভালোভাবে গরম হয়ে গেলে ভালো মতো করে চালটা 3বার 4বার জল পাল্টে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে মিক্সিতে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একটু পেস্ট করে নিচ্ছি। আর বাদবাকি যে পেঁয়াজ ছোটো টুকরো করে কাটা ছিল সেটা বিরিয়ানির জন্য বেরেস্তা তৈরি করা হচ্ছে। তো এখানে এখন ভাতটা প্রায় হয়ে গেছে। বিরিয়ানি ভাতটা 1 ফুট আগে থেকে নামানো হয়। আর আমি এইভাবে বাটির মধ্যে সমস্ত ঢেলে দিয়েছি, দিয়ে বিরিয়ানি ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে একে একে সয়াবিন, পনির সমস্ত কিছু ভেজে নেওয়া হয়েছে। আর বেটে রাখা মশলা, টক দই, বিরিয়ানি মশলা দিয়ে এখানে একটা তরকারি তৈরি করা হচ্ছে আলু, সয়াবিন আর পনির দিয়ে। ওধারে তরকারিটা তৈরি হচ্ছে ইন্ডাকশানে। আর এখানে গ্যাসের মধ্যে এই যে আমি এখন ভাতগুলো তলায় একটু ঘি দিয়ে দিয়েছি। আর তারপরে এভাবে ভাতগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। তো ভাতের লেভেলের পর ওই তরকারিটা যখন মশলার গন্ধ গেছে, তখন তরকারিটা একটু দিয়ে দেওয়া হয়েছে। আর তারপর দিয়ে দেওয়া হয়েছে লবণ, কেওড়া, মানে ওই যে মিঠা আতর আর কেশর ভিজিয়ে রেখেছিলাম দুধে, ওইটা। এইভাবে বিরিয়ানি মশলা পরপর দিয়ে এভাবে লেয়ারে লেয়ারে সাজানো হয়েছে। আর তারপর একটা স্ট্যান্ড দিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেওয়া হয়েছে। আর তারপর এইভাবে উপরে নোড়া চাপিয়ে দিয়ে বিরিয়ানিটা তৈরি করা প্রায় হয়ে গেছে। আর এইদিকে ঈশানরা চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের জন্য, ওরা চলে এসেছে। আর এখন আমাদের একটু কেক কাটা হবে, ওই জন্য ঘরের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, অন্ধকার করে দেওয়া হয়েছে। আর তারপর একটু সাজিয়ে তারপর কেক কাটা। আর কী হবে চলো দেখতে থাকো। বাড়িতে গাছে ফুল দিয়ে বানানো হয়েছে ফুলদানি। সুন্দর একটা গিফটও পেয়েছি, দেখো গিফটটা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি।
আমরা দুজনে বসে চা খাবো, ওই জন্য 2টো কাপ প্লেট আর একটা কেটলি। আর এখন আমি চলে এসেছি খাওয়া দাওয়া রেডি করার জন্য। বিরিয়ানি আর তার সাথে ডিম কারি করছিলাম। তোমাদের তো আগেই বললাম বৈশাখ মাস বলে চিকেন করিনি। তো যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া আর তারপর থাকছে একটু চমক। কি বলতো, আমার বিবাহ বার্ষিক উপলক্ষে আমি একটা ভালো বিশেষ গিফট পেয়েছি। চলো সেটা তোমাদের সাথেও শেয়ার করব। আর আমরা এখন চলছি সেই গিফট আনার জন্য। আর ঈশানও আমাদের সঙ্গে চলছে বাইকে, মানে মাঝখানে ও দাঁড়িয়ে যাচ্ছে, কারণ সিটটা গরম ছিল বাইরে রোদ্রের তাপে। এটা পরদিনে। তো আমরা এখন চলে এসেছি দোকানের মধ্যে। চলো কি গিফট কিনবো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এটাই হলো বিবাহবার্ষিকী গিফট। তো আমরা চলে এসেছিলাম এখানে ইলেকট্রিক স্কুটির দোকানে একটু স্কুটি নেওয়ার জন্য। নানা রকমের স্কুটি সাজানো ছিল, ওই দিক থেকে তোমাদের দেখালাম। ওইগুলো 65 রুপিস, তারপরে 41, তারপরে ছিল 35, এগুলো হলো 65, আর এই মাঝেরগুলো হলো 41, আর লাস্টেরটা ছিল 48। তো আমরা 41 এই রুপিসেই কিনেছিলাম। তো দেখো এর কালারটা কেমন হয়েছে, এটাই কেনা হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিল। তো এখন তো চালানো শিখতে হবে। আর এখন আমরা স্কুটিটা একটু, আমরা জানোই তো যে কোনো জিনিস পুজো না দিয়ে ব্যবহার করতে পারি না। তো এখন চলে যাবো একটু পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলো সেইটাও তোমাদের সাথে এখন শেয়ার করব। তো কেমন হয়েছে আমার গিফটটা তোমরা সেটা বলো আমাকে অবশ্যই কমেন্টে। আর এখন আমরা পরদিন সকালে রেডি হয়ে চললাম পুজো দেওয়ার জন্য। তো আমার বাহনের পুজো দেওয়াও হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন আসি।